দিব্য বাংময়ী প্রতিমূর্তি বলছে। ভগবানের স্বরূপ হলো তিনটি, ভগবানের বিগ্রহ হলো তিনটি। একটা হলো চিন্ময়ী বিগ্রহ, একটা হলো মৃন্ময়ী বিগ্রহ, আর আরেক হলো বাংময়ী বিগ্রহ। এই তিনটি বিগ্রহের বিস্তারপূর্বক বর্ণনা করা হয়েছে। চিন্ময়ী বিগ্রহ, এই চিন্ময়ী বিগ্রহ কাকে বলে? যে বিগ্রহ আমাদের চিত্ত শক্তির বাইরের বস্তু, যাকে এই সাধারণ মানুষ চিন্তার মধ্যে যাকে স্মরণ করতে পারে না, আমাদের চিত্ত শক্তির বাইরের বস্তু, যাকে খালি চোখে দেখাও অসম্ভব, সেই চিন্ময়ী ভগবান তাকে বলছে। যাকে আমরা সাধারণ চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না, যাকে চিন্তা করা যায় না, সেই অপরূপ ভগবানকে চিন্ময়ী বিগ্রহ বলা হয়। আর সেই চিন্ময়ী বিগ্রহকেই জানার জন্য, সেই চিন্ময়ী বিগ্রহকে দেখার জন্য সাধুগুরু বৈষ্ণবগণ মৃন্ময়ীর রূপ নির্ণয় করলেন। তার রূপ মৃন্ময়ী রূপ। এই মৃন্ময়ী রূপ চার ভাবে বিভক্ত রয়েছে। একটা হলো মাটি দ্বারা নির্মিত, এক হলো কাষ্ঠ দ্বারা নির্মিত, আর তৃতীয় হলো দারু, যেটাকে বললো কাষ্ঠ, একটা হলো রত্ন রঞ্জিত, আর হলো শিলা বিগ্রহ। এই চার বিগ্রহের বর্ণন করা হয়েছে। এই যে শিলা বিগ্রহ, অনেক জায়গায় যে ভগবানের শিলা বিগ্রহ বিদ্যমান থাকে, পাথরের বিগ্রহকে শিলা বিগ্রহ বলা হয়। এটা হলো মৃন্ময়ীর এক প্রতিরূপ। তারপরে বলা হলো দারু বিগ্রহ। স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দারু বিগ্রহ রূপে বিরাজমান রয়েছেন। বলিয়ে জগন্নাথ জি মহারাজ কি জয়। স্বয়ং জগন্নাথ ভগবান দারু বিগ্রহ রূপে পুরীর মধ্যে বিরাজমান রয়েছে। তদন্তর ভগবানের রত্নরঞ্জিত বিগ্রহের বর্ণন করা হলো। রত্নরঞ্জিত, আপনাদের ঘরে যে গোপাল রয়েছে, কারো অষ্টধাতু, কারো পঞ্চধাতু, এগুলো ধাতু নির্মিত বিগ্রহ বা রত্ন নির্মিত বিগ্রহ। আর চতুর্থ হলো মাটি দ্বারা নির্মিত বিগ্রহ। এখন যে নবরাত্রি চলছে, আজ নবরাত্রির তৃতীয় দিবস, মা চন্দ্রঘণ্টার উপাসনা করা হয়। আজ মা চন্দ্রঘণ্টার উপাসনা করা হয়। আজকে মায়ের তৃতীয় দিন, নবরাত্রি চৈত্র মাসে যে নবরাত্রি হয় তার আজ তৃতীয় দিবস। তো এই যে মাতৃরূপ বা যে মূর্তি মাটি দ্বারা নির্মিত হয় তাকে মৃন্ময়ী বিগ্রহ বলা হয় বা মাটি বিগ্রহ বলা হয়। আর এই চার জনাকেই মৃন্ময়ী বিগ্রহ কেন বলা হলো? কারণ এই কাঠ, মানে যাকে বলছে দারু, শিলা এবং রত্ন আর মাটি, এই চারটাই কিন্তু মাটি থেকে আমরা প্রাপ্ত করি। এই জন্য এই চার জনাকে মৃন্ময়ী বিগ্রহে রাখা হয়েছে। তদন্তর বাংময়ী রূপের বর্ণন করা হলো। ভগবানের তিনটি বিগ্রহের মধ্যে শেষ বিগ্রহ হলো বাংময়ী বিগ্রহ। এই বাংময়ী বিগ্রহ কমন, যেমন কোন কথার দ্বারা, কোন গ্রন্থের দ্বারা যখন আমরা ভগবানকে জানতে পারি, যখন কোন গ্রন্থের মধ্যে বলা হচ্ছে ভগবানের রূপের কথা, ভগবানের গুণের কথা, আর সেই কথা শ্রবণ করতে 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 যখন আমাদের হৃদয়ের মধ্যে সেই দিব্য বাংময়ী প্রতিমূর্তির রূপ আসছে, তাকেই বলছে বাংময়ী প্রতিমূর্তি। আর সেই বাংময়ী প্রতিমূর্তি এই ভাগবতের মধ্যে বিদ্যমান রয়েছে। বলে বাংময়ী স্বরূপ শ্রীমদ্ ভাগবত কি জয়। এই তিনটি বিগ্রহের বর্ণন করা হয়েছে। ভাগবতের মধ্যে কটা অক্ষর? ভা, গ, গ আর ত। ভাগবত চার অক্ষরে নির্মিত। এই ভাগবত যে চার অক্ষরে নির্মিত, কেন এই ভাগবত কে ভাগবতী কেন বলা হলো? এই ভাগবতের চার অক্ষর কি? ভাশব্দো ভক্তিবাচন, গশব্দো জ্ঞানদায়িকা, তশব্দো রতবাচন,
ভক্তিবাচক, এই ভাগবত ভ শব্দ অর্থাৎ ভক্তির জন্মদাতা। ভ শব্দে ভক্তি সৃজন হয়, কারণ যতক্ষণ না মা ভক্তি আমাদের হৃদয়ের মধ্যে বসবে না ততক্ষণ এই ভাগবত শুনতে পারবো। এই ভ শব্দ ভক্তিবাচক, গ শব্দ জ্ঞানদায়িকা। আর এই ভাগবত শ্রবণ করলে আমাদের মধ্যে জ্ঞানের জাগ্রত হবে। কোন জ্ঞান? যে জ্ঞানের মধ্যে অহংকার আছে, যে জ্ঞানের মধ্যে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলা হয় না, যে জ্ঞানের মধ্যে কোনো অহংকার নেই, ভগবানের প্রতি যে জ্ঞান। মহারাজ এখন মহারাজ কেউ বিএ এমবিএ পিএইচডি করছে, মহারাজ আমি বহু জ্ঞানী, একটা তার থার্ড ওয়ার্ড অহংকারী আলাদা। কিন্তু সেই জ্ঞানকে বলেনি যে জ্ঞানের মধ্যে কোনো অহংকার নেই, যে জ্ঞানের মধ্যে কোনো বিস্তার নাই, সেই জ্ঞানকে বলা হয়েছে ভাগবতে। এই ভাগবত শ্রবণ করলে জ্ঞানের উৎপত্তি হয়। তদন্তর বলা হলো ব শব্দ বৈরাগ্য ধৃত। আর এই ব শব্দকে জানতে হলে কি হয়? এই ব শব্দ ভাগবতকে বৈরাগ্য জন্মায়, আর বৈরাগ্য জন্মালে কি হয়? আমরা খারাপ করছি না ভালো করছি সেটা জানতে পারি। তার জন্য এই তিনটি হলো ভাগবতের মুখ্য: জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। আর এই তিনজন থাকলেই কি পাবো আমরা? এই তিনজন যখনই আমাদের হৃদয়ে নৃত্য করবে তখনই আমরা দিব্য ভগবানের রূপ দর্শন করতে পারবো, তখনই ভগবানের দিকে আকর্ষণ পারবো। তার জন্য বলবো শব্দ। এই ভাগবত এর মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। কয়টি স্কন্ধ? 12টি স্কন্ধ, 335 অধ্যায় আর 18,000 শ্লোক। মহারাজ অনেকে ভাবেন যে গীতা আর ভাগবত এক। সর্বপ্রথম আমি এই কনফিউশন দূর করতে চাই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পুরোপুরি আলাদা, আর শ্রীমদ্ ভাগবত গীতা এই দুই পুরোপুরি আলাদা, পৃথক পৃথক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে ভগবানের দিব্য চরিত্র বর্ণন রয়েছে, আর শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে ভগবানের বাণী রয়েছে, যেখানে ভগবান অর্জুনকে 18টি অধ্যায়ে এবং 700 শ্লোকে উপদেশ করেছেন, সেটাই হলো গীতা। আর ভাগবত কি? যেখানে ভগবানের দিব্য চরিত্র রয়েছে, সেটা হলো ভাগবত। তাই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 12টি স্কন্ধ, 335 অধ্যায় আর 18,000 সংযুক্ত এই ভাগবত। এই দ্বাদশ স্কন্ধকেই বলা হয়েছে ভগবানের দ্বাদশ অঙ্গ। প্রথম আর দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 চরণ, তৃতীয় আর চতুর্থ 2 জানুদেশ, পঞ্চম উদর, ষষ্ঠম বক্ষ, সপ্তম আর অষ্টম 2 বাহুযুগল, নবম গ্রীবা অর্থাৎ গলা, দশম মুখ, একাদশ ললাট আর দ্বাদশ। এই দ্বাদশ অঙ্গই হচ্ছে ভাগবতের দ্বাদশ স্কন্ধ। বলি ভাগবত ভগবান কি জয়। এবং এই ভাগবতকে শুরু করার আগে বেদব্যাস মহারাজ কি করলেন? এই ভাগবতকে লেখার আগে 6 অধ্যায়ে ভাগবতের মাহাত্ম্য বর্ণন করলেন, যা পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। এবং ভাগবতের অন্তে 4 অধ্যায়ে ভাগবতের উত্তর মাহাত্ম্য বর্ণন রয়েছে, যা স্কন্দ পুরাণ থেকে নেওয়া হয়েছে। আসুন আমরা সকলে মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। সবাই হাত ধরে বসবেন, সোজা হয়ে বসবেন। আমরা ভাগবতের মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাং ধীরেতমে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভাগবতের দিব্য মাহাত্ম্য বর্ণন করা হলো। ভগবান এই